অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যায় রূপার ব্যবহারে বেশ ক্ষেপে যায় রুডি। ভাবতে থাকে রূপা, তোমাকে তো আমি মজা দেখিয়েই ছাড়বো। এরপরে দেখা যায় কৃষ্ণ একদিন বাড়ির বাইরে থাকে আর ঠিক সেই সময় রুডি চুপি চুপি রূপার ঘরে ঢোকে। নিজের ঘরে থাকে রূপা যখন ঘুমিয়ে থাকে রুডি তখন নোংরামি করে রূপাকে স্পর্শ করতে যায়। ঠিক তখনই রূপা জেগে ওঠে এবং রূপা চোখ খুলেই রুডিকে দেখে চমকে যায়। রূপা রুডিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু রুডি তবু থেমে থাকে না। রুডি রূপার সাথে অসভ্যতামি করতে থাকে এবং রূপার শ্লীলতা হানি করার চেষ্টা করে। একটা সময় রুডির আঘাতে বেশ আহত হয় রূপা। মা মা বলে চিৎকার করতে থাকে। তবে যখনই রূপা মা বলে চিৎকার করতে থাকে রুডি তখন হাসে আর বলে, তোর মা এখানে নেই, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। রূপা বুঝতে পারে তাকে নিজের বাঁচাতে হবে, তাই হাতের কাছে যে ফুলদানিটা পায় সেটা দিয়ে রুডির মাথায় জোরে জোরে আঘাত করে। রুডির মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। রুডি পড়ে যায় মাটিতে লুটিয়ে এবং কিছুক্ষণের মধ্যেই রুডি মারা যায়। রূপা নিজেকে বাঁচানোর জন্য একের পর এক রুডিকে আঘাত করতেই থাকে। ঠিক তখনই রুদ্রমূর্তিতে হাজির হয় দীপা এবং রূপা দীপাকে জড়িয়ে ধরে বলে, মা আমি ওকে খুন করে ফেলেছি মা, আমি সোনাকে বিধবা বানিয়ে দিলাম মা, আমি ওকে খুন করেছি, আমার ফাঁসি হবে। তখনই দীপা ফুলদানিটা হাতে নিয়ে বলে, তুই খুন করিস নাই রূপা, কিচ্ছু হবে না তোর, মা আছে তোর সাথে। রুডিকে খুনের দায় রূপাকে বাঁচানোর জন্য নিজের কাঁধে তুলে নেয় দীপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সব সত্যি সবার সামনে যেন প্রমাণ হয়ে যায়? কমেন্ট করে জানাতে ভুলো না।